মোর ঈদের সালামি তাহাটি দেও। কির সালামি? ঈদের সময় কয়টা টাহা পাইছে হেডি বাঙ্গাল লাগে অস্থির হয়ে গেছে। খাবি কি টাহা দই রোমাস মাই তো খাবি, ভাত খায় না, খালি রোমাস রোমাস আটতে চায় সারাদিন। এক্সকিউজ দিও না, মোর তাহাটি দাও। ঈদের সময় হাজার টাহা সালামি পাইছি। বিলকিসের মায় দেশে, বিলকিসের বাফে দেশে, ডালিমের মায় দেশে, তাহাটি সবটি দাও। ঈদের সময় এক একজনে 2-5টা সালামি দেশে, কিসা এখন হাজার হাজার টাহা হয়ে গেছে। হাজার হাজার টাহা জীবনে চোখে দেখছো তুই আর তোর গোষ্ঠীতে? হ্যাঁ কি 2টা পাইলে হেরা মোর সম্পদ। ঈদের সময় তাহাটি আটে লইছি, হে পারার জীবনে চোখে দেখি নাই। সবাই কি সুন্দর মজা খায়, চিপস খায়, আইসক্রিম খায়। মোদ্দা টাহা নাই দেখে মুই খাইতে পারি না। মোর সালামি দাও। লেহা পড়ার নাম নাই, কালগো রাইতে অঙ্কটা করতে বইছে, যোগ পারে বিয়োগ পারে না। তুমি কিন্তু এর মধ্যে লেখাপড়া টানতাছো। মোর টাহা কিন্তু তুমি মায়ের খাইতে পারবে না, মুই ছোট মানু। আইজ হোক কাইল হোক দেওয়াই লাগবে, মোর টাহা দাও। তুই মানুটা এখনো ছোট, তোরে যদি মুই এখন এই টাহাডি দিই তাহলে গুড়া গাড়ায় পক ছক মারে তোর দাদি টাহাডি লই যাইবে। নাইলে তুই যদি খাবি ওই রোমা সোমা, খাইলে গরমের মধ্যে পেট খারাপ হইবে। রোমা সোমা মুই খামু না, যে পেট খারাপ হইবে। আর পেট খারাপ হইলে বাজারে ওষুধ আছে, কিনা খাইতে পার মনে। খামো হইলে আইসক্রিম, যাতে পেট ঠান্ডা থাকে। কি খাবি? আইসক্রিম? আইসক্রিমে পেট ঠান্ডা রাখে না। আইসক্রিম যে বানায় হেনে কি হরে জানো? ময়লা ডেরেনের পানির দিয়ে আইসক্রিম বানায়। যে বেড়ারা বানায় হেরা জম্মের মতো ঘি দেয়। হ্যাগো যে গরম লাগে হেরা যাই ওই আইসক্রিমের বরফের উপরে বইয়ে থাকে। ওইটা তাহার লগে কিরম হরতাছে, মনে হয় যেন মোর সালামি খাই বড় লোক হয়ে যাবে। মোর সালামি দাও, মুই চকবার আইসক্রিম খামু। তোরে জনমের আইসক্রিম মুই খাওয়াইতে আসি, তুই যোগ বিয়োগ কিছু পারো না। তুই বেড়াইতেই সেগাই করছো না, খালি ডাকাটা যাইয়ে লই, তোর খবর আছে। এটা জীবনেও দেবে না, এটা হার মায়া ত্যাগ করা লাগবে। কিন্তু রহিম দুদু তো এবার ঈদে কোনো খবর লইলে না। হেডদারে তো সালামি পাই, যাই হের একটা ফোন দি। হ্যাঁ বাতে ঈদ মোবারক। ঈদের সময় তো জলিল দুদুরে মনে হল্লা না, এখন জলিল দুদুরে মনে হলে তো লাভ নাই। মোরা খবর লমো নাকি আমনে খবর লইবেন? বাইফুগ একটা ঈদের সময় খবর লইলেন না, কষ্টই পাইলাম। সালামি তো দূরের কথা। জানোই তো তোর জালাল দুদু নেতা, হ্যার পিছে যে পোড়াপা না দে, হ্যাগুই সালামি দিতে দিতে কুল পাই না। বাইরের মানুষের সালামি দেওয়ার সেইটে বাইফোগ আগে যাও শিচালে। বাইফোগো হক আদায় করবেন না, তাহলে ঘরের ঠা ঘরেই থাকতে। বাহ, আমার ভাই পোলারি বড় হয়ে গেছে। কথাটি হিয়াই দেখে না তোর মা হিয়াই দেবে কি লগে? মুই বড় হইছি না, সব বুঝি, লেখাপড়া হরি, এডুকেটেড ফ্যাক্ট। তুই একটা সালামি লইয়া পড়ছো। আচ্ছা ঠিক আছে, তোর এই নম্বরে বিকাশ আছে না, পাঠাই দিব। আচ্ছা দুদু ঠিক আছে, আপনি একমাত্র মোর আপন দুদু, আমার প্রাণের দুদু, আমার আপন দুদু। বড় ইয়ে কেবল উঠতাছে, কয়দিন পর জমি জমার দিক হাত দেবে, যেমনি ওকে এটারে বস করা লাগবে। ফাইনালি চকবার খামু, আমার প্রাণের দুদু, আমার কলিজার দুদু, আমার সোনার দুদু। কি অবস্থা? তুই নাস্তাছো কি লইয়া? আর তুই চকবার খাবি, টাহা পাবি কই? জলিল দুদু ফোন দেশেলে সালামি পাঠাইবে চকবার খাইতে, একমাত্র হেই মোর আপন। ওর একবারে আপন, আর বাপের লাখ লাখ টাকার সম্পত্তি মারি খাইতে আছে, হ্যার কোনো নামগন্ধ নাই। ওরে 2টা সালামি দেয়, এখন একটা ওর আপন হয়ে গেছে। লাখ লাখ টাকা দিয়ে আর আইসক্রিম খাওয়া যায় না, জালাল দুদুর টাকা দিয়ে খেলে আইসক্রিম খাওয়া যায়। তুমি এমনিও হ্যাগো দেখতে পারো না, এর লিগে মগো বাসায় আয় না, মজার মজার খাওয়ানো আনে না। এই হ্যামরাডারে লইয়া মোর কপালে বগি আছে। এই যে বাপ মায়ের পক্ষ হইয়ে চাচাগুলো লাগে 2-1টা কথা কইবে, হ্যাঁও পারবে না। আর হন তোর হুবু আইতেছে, তোরে জানি কোনো খাওয়া পেশাল করতে না দেখি মুই হেল লগে। কি মোর হুবু আম্মা আইতাছে, প্রাণের হুবু। চিকেন ফ্রাই খামু, এইবার খাল পারবই একটা বিবিকিউ পার্টি দিমু সবাই মিল্লা। বিবিকিউ পার্টি দি মানে পিদের উপরে তোর কোনো হানে টাক খাবি না, ঘরের মধ্যে হারাটা দিন বই থাকবি। রাস্তায় রাস্তায় টাক খাইয়া চেহারার সুরাত বানাইতেছো কি? বান্দরদান না ঢাকা গেলে মানে কইবে নাকি? চুপচাপ ঘরের মধ্যে থাকবি। ওরে মাবুদ, সর সর, রাস্তায় জম্মের গরম আর ঠাড়া মাঙ্গা রোদ পাড়াইয়াইছি, সর বইতে দে। হুবু আম্মা আইছে, বন বন বন। গাড়িওয়ালারা এত খারাপের খারাপ। মুই গাড়িতে উঠি, কয় কি আপনার গাড়ি হালান, গাড়ি নিতে পারবেন না। গাড়ি ছাড়া মুই আমু কামে কত? হেপের আবার গাড়ি নিতে হইলে আলাদা হ্যাগো বোনাস দেওয়া লাগবে। কে টাকা কি গাছে ফলে? দেবেন বোনাস, ঈদের সময় একটু বোনাস সালামি সবাই দেওয়া লাগে, হেলে সব পাওয়া যায়। মুই নিজেই হইলাম আনাম খয়রাতি, মুই আবার অগকির বোনাস দিমু। আর ওরা হইলো একটা দুনিয়ার বান্দরের নাডি, ওরা একটার ভাড়া 10টা আছে। ওরা নাইলে বান্দরেরা রিয়েল লেগে দেবেন না। মুই তো ঘরের মানুষ, মোরে তো একটু ঈদের সময় সালামি দিতে পারেন না? হয়, ঠিক কথা কইছো। তুই তো বেটা ঘরের মানুষ, তুই তো সালামি পাও, কিন্তু এখন তো ঈদ শেষ, এখন আর কি সালামি দিব? পরের বছর সালামি দিমু আনে তোর ঈদের সময়।
পরের বছর কইতে কইতে 3টে বছর কাটতে গেছে, আর আপনি ঈশ্বরের ঈদের পরান যাতে সালামিটা না দেওয়া লাগে। এবার আর কোনো মাপ নাই, মোর সালামি দেওয়াই লাগবে। সালামি যাতে না দেওয়া লাগে এর লইগেই তো তোর লইগিয়া গাছের পেঁপে লইয়া আইছি, মিষ্টি আলু লইয়া আইছি, এবার খেতের তরমুজ লইয়া আইছি, হেইয়া খাবি সুন্দর মতো। টাহা পাইলে তো খাবি না রোমা সোমা, খাইলে পেটে অসুখ হইবে। থাক, সালামি লাগবে না, সালামি দিতে গেলেই যত সমস্যা। আর ভালো কথা, তোরা এখনো ঢাকা যাও না কি লইগিয়া? ঈদ শেষ, 27 দিন হয়ে গেছে। ঢাকায় যাইতে মন চায় না হুবু আম্মা, গ্রামেই শান্তি। ঢাকায় জম্মের গরম, এরপর আবার জ্যাম, রোদ, লেহাপড়া, হ্যার চাইতে গ্রামই ভালো। কয় কি স্যামরা, লেহাপড়া হরবি তা হরবি কি? ওই জলিলেন না নেতামি হরবি? কি কন হুবু আম্মা, জলিল কিডা? তো জলিল দুদু নেতামি হলেও ভালো, পিছে অনেক মানুষজন আডে। আর মোর বাপের লেহাপড়া হরছে, সরকারি চাকরি হরছে, কেউ ঘরে না, চেনেও না। এইসব বক্কর সাক্ষর বাদ দিয়ে লেহাপড়া হর ঠিক মতো। এসব নেতামি হরা ভালো, হাতে কি মানুষে ভালো কয়? পিছে বইয়ে সবাই খামার দেয়। পিছে বইয়ে খামার দিলে কি, সামনে বইয়ে সবাই সালাম দেয়। দেহি হয়তো নেতা অমু নয়তো টিকটকার অমু, দুইটাই সম্মানের। চুপ থাক তুই, কমানে তোর মারদারে একটুখানি বান্দরে ছাড়া কথা হেকছে। তোর মায়েদি ঢাকা শহরে থাহে, তোকে লেহাপড়া হরানোর লগে কই ঘুরে গেলে তো লেহাপড়া হরতে চায় না। এই শুরু হয়েছে ঘরের পেশাল। হুবু আম্মা মুই বাইরে যাই, মোর একটা ম্যাচ আসে, খেলা লাগবে, গেলাম। ও মায়াদি, হুবু আম্মা আইছে, কোন সময় আইছেন? হাই হুবু আইছে, প্রত্যেক ফিল্ডি কও যে হুবু আয়, কেউরে কল দিয়ে আয় না। এবার তো খুব কল দিয়ে আইছি, আইয়ে তো খুব আমার সুবিধাটা হইছে। কেউরে তো ঘরে পাইলাম না, বাতে মেরে পাইছি একটা কোনায়। মোরা সবাই ওরসা ঘরে আনলাম হুবু, এনে রান্দা বাড়া চলতাছে, আমনে আইবেন দেখে ভালো মন্দ রান্তাছে ঘরে। যাক, ভাল লাগলে মুই আমু হের লগে তোকে ঘরে ভালো মন্দ রান্না বাড়া চলতাছে। এই নে তরমুজ, মোর খেতের তরমুজটা লইয়াইছি, এইটা লই ওর সাগরে আট। এই নে বই কাটতে লবণ দিয়ে মাইকে সবাই মোর সামনে বই খাবি, কলজা ভিজেইয়া। হুবু আইছে তরমুজ লইয়া, তরমুজ খামু, তরমুজ খামু। খাউন্ডার কথা শুনে একরাইয়ে পড়ছো, একদম তো কোনো খবর আনলে না। হুবু আইছে না কি হইছে হুবু, হ্যাঁ তো দেখলি না। হুবু আমনে এই রকমের হরেন কা, সবসময় কার বাজারের কথা করাম। আল্লাহ দেশে আমার কয়টা বাইজি আর হইলো চরম বেদব, হুবু গো সম্মান দিয়ে কথা কয় না। কেমনে সম্মান দেবে? এগো মায়েরাই তো সম্মান দেওয়া শিখায় নাই। হুবু আমনে এই কথা কইয়েন না, ঘরে কাকি হেরা সবাই আছে, হন্ডে কারু বাজবে। তো কথা কমু না, গড্ডার দিয়ে নামছি, মাথাটা গরম হয়ে গেছে। যেমন গরম বানাই দিস তোর হুবাই, হেরম গাড়িওয়ালা বেড়ায়। এর লগে এখন মুখ দিয়ে খালি স্যাডাং স্যাডাং কথা বাইরে। ফুপারা লইয়াইতেন, হে তো কোনো সময় মগো বাসায় আয় না। হেডাই তো হইলো আরেক জমিদার, আইবে না হোর বাড়ি। আর হোর বাড়ি আইলে টাকা খরচ হইবে না, খরচ করতে তো কষ্ট লাগে। কিপটা যেমনটার জমা তেমনটাই খায়, আমনেও কিপটা, ফুবাও কিপটা। কিপটা অমুনা তা হর মুখী। তোর হুবাই কিছু হরে, হাঙ্গা দিন ঘুরে ফেরে গায়ে বাতাস লাগাই বেড়ায়। আর 14 গোষ্ঠী আনলে কিপটা ওইরকম বাদাম নেয়। বাতেমের মায় কইছে আমরা বলে জন্মের কিপটার কিপটা, কুটতে আগের না হেলে বলে খিদে লাগবে। কি যত বড় মুখ না তত বড় কথা। আজগো বাতেমের মারে আমি দরতাছি, বেড়ি পিছে বই অনেক কিছু কয় আমার নামে। আজগো বাড়ে পাইছি, আর 14 গোষ্ঠীতে কি আছে আমি হেই আরে বুঝাই দিব না। আজ মুজাইয়া রেডি ফেরি ওই কাউদা হালো গ্যাসকে ফাড়াফাড়ি হইবি বাতেমের মাল লাগার হুবুল লগে।